ভোটের রাজনীতিতে তলে তলে সবাই আওয়ামী লীগকে কাছে চায়। এইটা যদি রাজনৈতিক মানসিকতা হয় সেটা এই জাতির জন্য দুঃখজনক হবে এবং এটা একটি অশনি সংকেত। দেখেন, দেশের বর্তমান যে সংকট, এটা আপনারা জানেন, এটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক একটা নানামুখী সংকটে দেশ পতিত। এই সংকটের ন্যূনতম সমাধান না করে নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। এই সংকটগুলোর সমাধানের জন্য দেশকে একটা সঠিক ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দলের সরকার না। আমরা মনে করি তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নাই। আমরা বিশ্বাস করতে চাই তারা নিরপেক্ষভাবে, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কাজ করে জনগণের যেন ভোট দিয়ে আগামীতে একটা নির্বাচিত সরকার গঠন করতে পারে সেই পরিবেশ তারা কায়েম করবে। এই যে 15 বছরের যে আইন শৃঙ্খলা বাহিনী, সমস্ত এসপি ডিসি থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুরো আমলাতন্ত্র কিন্তু আওয়ামী লীগের বেনিফিশিয়ারিদের দখলে। তাহলে রাতারাতি একটি ইলেকশন হলে এই আমলাতন্ত্র দিয়ে কি ফেয়ার ইলেকশন সম্ভব? এই আমলারাই তো প্রশ্নবিদ্ধ করবে। এই ডিসি, এসপি, ইউনো, ওসিরাই তো এই গত 2-3টা নির্বাচনে আওয়ামী লীগের ভোট ডাকাতি করেছে, দিনের ভোট রাতে করেছে। কাজী প্রশাসনের একটা শুদ্ধি অভিযান এবং রাজনৈতিক সমঝোতা, এর জন্যই কিন্তু এই 15টি সংস্কার কমিশন করে দেওয়া হয়েছে। যদিও সংস্কার কমিশনগুলো যে প্রক্রিয়ায় কাজ করেছে সেটি নিয়ে আমাদের ক্ষোভ রয়েছে, কারণ তারা আমাদেরকে একটা চিঠি দিয়েছে, আপনারা লিখিত জানান। আমাদের সাথে কোনো ডায়লগ করার মানে প্রয়োজনীয়তা তারা অনুভব করেন নাই। শুধু 2-1টি কমিশন ডায়লগ করেছে, স্থানীয় সরকার এবং আমরা নির্বাচন কমিশন, সংস্কার কমিশন, এই দুটো কমিশনের ডায়লগ ব্যতীত বাকি কমিশনগুলো চিঠি দেন। মানে এটা অনুষ্ঠানের দাওয়াতের মতো, চিঠি দিছি আপনি আসেন। তো সেই জায়গা থেকে বাকি কমিশনের কার্যক্রমগুলো নিয়ে কিছুটা আমাদের প্রশ্ন রয়েছে। তারপরেও আমরা মনে করি যেহেতু তারা একটা প্রস্তাবনা দিয়েছেন এবং সেটা প্রধান উপদেষ্টার কাছে হ্যান্ড ওভার করেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে সেটি নিয়ে তিনি তার নেতৃত্বে একটা জাতীয় ঐক্যমত কমিশন করে সবার সাথে আলোচনায় বসবেন এবং সবাই যেখানে একমত হয় এবং যতদিন তারা ঐক্যমতের ভিত্তিতে এই সরকারকে চায় ততদিন তারা ক্ষমতায় থেকে ততটুকু সংস্কার করে তারা আগামী নির্বাচন দেবেন। সেই ক্ষেত্রে সম্ভাব্য 2টো তারিখ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে, এই বছরের ডিসেম্বর অথবা আরো 6 মাস নিলে আগামী বছরের জুন কিংবা জুলাই। আমরা মনে করি প্রধান উপদেষ্টা যে তিনি তার মুখে যে দিন তারিখ দিয়েছেন সেটা যথেষ্ট সময় এবং সেই সময়ের মধ্যে একটা ভালো নির্বাচন সম্ভব। কাজে সেই পর্যন্ত আমাদের বোধহয় একটু অপেক্ষা করতে হবে এবং এর বাইরেও যদি কোনো দিন তারিখের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত তৈরি হয় সেখানে আমাদের সমর্থন থাকবে। যেখানে আমরা বলছি যে গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, শেখ হাসিনা সহ বিদেশে পলাতক সকল আওয়ামী দুর্বৃত্ত যারা গণহত্যায় মদত দিয়েছে, গণহত্যার মাস্টারমাইন্ড ছিল, তাদেরকে ফিরিয়ে এনে বিচার করতে হবে। সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করছে এবং এই ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থানের সরকারকে হঠাতে তারা হরতাল অবরোধের মতো কর্মসূচিও ঘোষণা করছে। এর মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত যে এই সরকার যদি এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে তাদের শাস্তি না দিতে পারে তাহলে আগামী বাংলাদেশ একটা সংকটে পড়বে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যখন আইনের খসড়া করা হয় সে সময় আমরা বলছিলাম সংগঠন হিসেবে যেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগের বিচার করা যায়, আইনটা সেভাবে করা দরকার। সরকার সেভাবে করে নাই। আমরা মনে করি এখনো যে সন্ত্রাস বিরোধী আইন সহ বিভিন্ন আইন রয়েছে সেই আইনেও এই সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগের বিচার করা যায় এবং অবশ্যই এই গণ অভ্যুত্থান পৃথিবীর বুকে বাংলাদেশকে নতুন করে চিনিয়ে দিয়েছে। কাজে এই গণ অভ্যুত্থান ছাত্র নাগরিকদের উপরে হামলা এবং হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিশ্বের স্বৈর শাসকদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং এই গণহত্যার যদি বিচার না হয়, এই ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে নিরস্ত্র জনগণের উপরে হামলা চালিয়ে যে বর্বরচিত হত্যাযজ্ঞ হামলা চালানো হয়েছে, বিচার যদি না হয় তাহলে এর কিন্তু পুনরাবৃত্তি ঘটতে পারে। এদেশের জনগণ বারবার রাজপথে নেমে রক্ত দিবে, লড়াই করবে, আমরা সেটা চাই না। আমাদের সকলের সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার, কি প্রক্রিয়ায় গঠন করা হয়েছে এই সরকার, কোথা থেকে কারা উপদেষ্টা এসেছেন, কোথা থেকে লিস্ট এসেছে, এইগুলো কিন্তু গণ অধিকার পরিষদ না, কোন রাজনৈতিক দল জানে না।
রাজনৈতিক দল না, আপনারা নিউ এজের সম্পাদক জনাব নুরুল কবির সাহেবের সাথে প্রধান উপদেষ্টার ইন্টারভিউ শুনেছেন। তিনি কি বলেছিলেন? তার কাছে একটা তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে, তিনি যাদেরকে যাদেরকে চিনেন একমত হয়েছেন। এই তালিকাটা কোথা থেকে আসলো এটা কিন্তু আমরা কেউ জানি না। তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশকে সংকট থেকে উত্তরণের জন্য। আমরা মনে করি যে বর্তমান এই উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন এবং সরকার যে শুরুতে ভুল করেছে, গণ অভ্যুত্থানের অংশীজন এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব সরকারে না রেখে আমরা সরকারকে অনুরোধ করব মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ করে অতি দ্রুত সময়ের মধ্যে এই সরকারের কার্যক্রমকে বেগবান করার জন্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হোক। এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে এই গণ অভ্যুত্থানে গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে এবং এই গত ১.৫ দশকে যারা দেশের টাকা বাইরে পাচার করেছে, দেশের সম্পদ লুট করেছে, লুটপাটের মহোৎসবে জড়িত ছিল, তাদেরকেও বিচার করতে হবে। শুধুমাত্র গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের নয়, এই অর্থনৈতিক দুর্বৃত্ত মাফিয়া যারা বাংলাদেশকে একটা মাফিয়া স্টেটে পরিণত করেছে, বাংলাদেশের সম্পদ দিয়ে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইউএসএ, ইউকে তে যারা প্রপার্টি করেছে, এই সমস্ত অর্থনৈতিক দুর্বৃত্তদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে এবং এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে হবে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সেই দাবি জানাই এবং রাজনৈতিক দলগুলোকেও আমরা পরিষ্কারভাবে আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান আমরা জানানোর আহ্বান জানাচ্ছি। একই সাথে এই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের যে প্ল্যাটফর্ম, বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা তাদের জাতীয় নাগরিক কমিটি সহ সকলকে আমরা বলবো, আমরা ছাত্রদের শুনি সচিবালয়ে সচিব কিংবা বিভিন্ন তদবির নিয়োগকে কেন্দ্র করে গন্ডগোল, হট্টগোল, হইচই, কিন্তু আমরা এখন পর্যন্ত এই নেতৃবৃন্দকেও দেখতেছি না যে গণহত্যার বিচারের দাবিতে তারা রাস্তায় ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এখন গণহত্যার এই বিচার আমরা মুখে মুখে দাবি করছি, কার্যকর ভাবে কেউ কিন্তু কর্মসূচি দিচ্ছে না, জোরালোভাবে বক্তব্য দিচ্ছে। তাই আমরা পরিষ্কার ভাবি যারা গণ অভ্যুত্থানের স্পিডের আলোকে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, এই ছাত্র জনতার ত্যাগকে ধারণ করে একটা বিশুদ্ধ রাজনীতির কথা বলছি, তাদেরকে অবশ্যই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রশ্ন অবস্থান পরিষ্কার করতে হবে। সরকার কি ভাবছে, অমুক দল কি ভাবছে, নির্বাচন কমিশন কি ভাবছে, সেটা বিষয় না। বিষয়টা রাজনৈতিক ভাবে আমরা আওয়ামী লীগের রাজনীতি আগামীতে চাই কিনা, আওয়ামী লীগের মতো গণহত্যাকারী দল নির্বাচনে অংশগ্রহণ করবে, আমরা রাজনৈতিক দল সমূহ সেটা চাই কিনা। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর সুযোগ নাই, দায় সারা বক্তব্য দেওয়ার সুযোগ নাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রাথমিক ইনিশিয়েটিভ শুরু করেছি। এতদিন পর্যবেক্ষণ করেছি যে যারা আন্দোলনের নায়ক দাবি করছে, আন্দোলনকে কেন্দ্র করে প্ল্যাটফর্ম গড়ে তুলছেন, সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন, তারা কি করছেন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামী 5ই ফেব্রুয়ারি আমরা এই জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপির কর্মসূচি, এরপরে ঢাকাও এই গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ এবং বিচারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি আগামীতে অনুষ্ঠিত হবে এবং অপরাপর রাজনৈতিক দল গণ অভ্যুত্থানকারী অংশীজনদেরকেও আমরা সেখানে সমর্থন চাই। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।